গুড মর্নিং। আজকের সকালটা অন্যান্য দিনের সকালের থেকে একটু আলাদা বললে ভুল হবে। আজকের সকালটা কিন্তু একদমই আলাদা। দার্জিলিংয়ে আসলে কিন্তু ঘুমের সাথে একেবারেই সম্পর্ক ভালো রাখলে চলবে না। ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করেই তোমাদেরকে সকাল সকাল উঠে পড়তে হবে। সকাল সকাল বললেও ভুল হবে, তোমাদের ভোর ভোর উঠে পড়তে হবে। এই যেরকম আমরা 3:30টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের সবথেকে সুন্দর জিনিসটা দেখবো বলে। আজকে সকালবেলা একটা জিনিস আমি খুব ভালো করে অনুভব করেছি, কোনো কিছু তুমি চাইলেই হবে না, প্রকৃতিকেও চাইতে হবে। এই কথাটা বললাম কেন, এটা জানতে হলে আমার ইউটিউবে পোস্ট করা বড় ব্লগগুলো তোমাদেরকে দেখতে হবে। এইসব কথা বাদ দাও, এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেইখানে দাঁড়িয়ে নিজেকেই বিশ্বাস করাতে পারছি না 2 দিন আগে পর্যন্ত ঠিক ছিল না আমি দার্জিলিংয়ে আসবো কি আসবো না। অবশেষে হাজারো বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমার চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, দ্য স্লিপিং বুদ্ধা। দার্জিলিংয়ে আসলেই যে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে তা কিন্তু একেবারেই নয়। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও বেশ কিছু লেখায় আমরা জানতে পেরেছি তিনি কিন্তু অনেকবার দার্জিলিংয়ে এসেও সরাসরি কাঞ্চনজঙ্ঘার দেখা পায়নি। সকালে স্নিগ্ধ বাতাস আর সামনে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্য এ যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। সাদা ধবধবে কাঞ্চনজঙ্ঘার উপরে যখন সূর্যের প্রথম কিরণটা এসে পড়ছিল মনে হচ্ছিল কেউ যেন সোনালি চাদর দিয়ে ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘাটাকে ঢেকে দিচ্ছে। এতদিন সকলের কাছে শুনে এসছি ভোরের কাঞ্চনজঙ্ঘা নাকি 3বার রং বদলায়। আজকে সেই দৃশ্য নিজের চোখের সামনে দেখে একবারের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এই মুহূর্তে টেম্পারেচার ছিল প্রায় 3-এর কাছাকাছি। নিজেরা মন ভরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর বাড়িতেও ফোন করে নিয়েছিলাম। এরপর মা, বাবা, অরি সবাই মিলে কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর দৃশ্য উপভোগ করলো। আমি অনেকের কাছেই শুনেছি কাঞ্চনজঙ্ঘা সকালবেলা 3বার রং পরিবর্তন করে। আমরা আসার পর কিন্তু চোখের সামনে সেই 3বার রং পরিবর্তনটা দেখতে পেয়েছি। প্রথম যখন কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছিলাম তার রং ছিল সাদা। ধীরে ধীরে সূর্যের কিরণটা যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছিল তার রং হয়ে গিয়েছিল কমলা, আর তারপরে হয়ে গিয়েছিল হলদে। এই দৃশ্য যে কতটা সুন্দর তা হয়তো মুখের ভাষায় প্রকাশ করে আমি তোমাদের বলতে পারবো না। এখান থেকে বেরিয়ে সারাদিন আজকে অনেক জায়গায় ঘুরেছি, সেই সব তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।